রিনি এবং বাগাজকে তাদের রুম দেখতে নিয়ে যায়। সেখানে সে রিনিদের বলে যত দ্রুত সম্ভব এখান থেকে আইনুরকে নিয়ে চলে যাও, কারণ টিভিতে এই জায়গাটা যতটা সুন্দর করে দেখানো হয় জায়গাটা বাস্তবে ততটা সুন্দর নয়, বরং এখানে জীবনের ঝুঁকি রয়েছে। এ সময় রিনির চোখে একটা বাচ্চার ছবি পড়ে। বাচ্চাটির পায়ে কিছু সমস্যা ছিল, আর এই বাচ্চাটি ছিল মৌলিয়ার দ্বিতীয় স্ত্রীর। অন্যদিকে আমরা আইনুরকে দেখতে পাই সে লামের সাথে তার বাবার সাধনার ঘরে এসেছে। লাম তাকে সেখানে রেখে একটা বই আনার জন্য চলে যায়। তখন আইনুর দেখতে পায় ঘরের পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আইনুর সেই পর্দা সরিয়ে দিতেই সেখান থেকে সেই অবয়ব উধাও হয়ে যায়। আইনুর সেখান থেকে চলে আসতেই আবারও কাউকে পর্দার আড়ালে দেখা যায়, আর হঠাৎই সেখান থেকে একজন পুরুষ বেরিয়ে আইনুরকে আক্রমণ করে। আইনুর ভয়ে চিৎকার করতে থাকে। তখনই লাম ঘরে প্রবেশ করে হাতে একটি বই নিয়ে। ততক্ষণে আইনুরের ঘরে কেউ ছিল না। লাম জানায় এই বইটি তার বাবা তার জন্য রেখে গিয়েছে, আর মৌলিয়া সবসময় চাইতো আইনুর যেন তার মতো হয়, তারপর নিজের কীর্তি দিয়ে গ্রামবাসীর সেবা করে। কিন্তু আইনুর জানতে চায় সে তার বাবার মতো হবে কি করে। তখন লাম জানায় মৌলিয়ার কাটা মাথা পড়ে আছে। বাগাজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরক্ষণেই সে বুঝতে পারে যে সে নামাজ পশ্চিম দিকে নয় পূর্ব দিকে পড়ছে, আর সিজদা দিয়েছে মৌলিয়ার কবরের দিকে। সেই রাতে বাগাজ আইনুরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আইনুর তখনও ফেরেনি। এ সময় বাগাজ তার সাথে ঘটে যাওয়া মসজিদের সেই ভয়ঙ্কর ঘটনা রিনির সাথে শেয়ার করে। এটা শুনে দুজনে চিন্তা করে যে যদি গ্রামের কেউ নামাজই না পড়ে তাহলে ওই মসজিদটা দিয়েছিল কেন। তখন বাগাজ বলে হয়তো কোনো অশুভ শক্তি এই গ্রামে প্রভাব বিস্তার করে, গ্রামের লোকদের ঈমান ভেতর থেকে নষ্ট করে দিয়েছে। রিনি বলে সম্ভবত এই অশুভ শক্তি ছিল মৌলিয়া, কারণ তার মৃতদেহকে ছোঁয়ার জন্য ভক্তরা রীতিমতো পাগলামি শুরু করেছিল। এরকম ভক্ত থাকা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এমন সময় আইনুর সেখান থেকে চলে যায়। আইনুর বাগাজের দেওয়া সালামের উত্তর পর্যন্ত দেয় না। রিনিও তখন আইনুরের পিছু পিছু তার ঘরে যায়। ততক্ষণে আইনুর গভীর মনোযোগে সেই বইটি পড়া শুরু করেছে। রিনি আইনুরের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আইনুর সেই বইটি পড়তে থাকে। তখন আইনুরের মনোযোগ পাওয়ার জন্য রিনি ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকে, তবুও সেদিকে মন দেয় না আইনুর। তাই রিনি সেখানেই ক্যামেরা অন করে রেখে দেয়। এমন সময় নেইল কাটার দিয়ে রিনির আঙুল কেটে যায়। রিনি তার হাত নিয়ে যায় আইনুরের কাছে, যেন আগের মতো তারা কবিরাজ খেলবে। কিন্তু আইনুর এবার অনেকটা সিরিয়াস হয়ে রিনির চিকিৎসা শুরু করে। অন্যদিকে বাগাজ শাড়িকে একটা বন্ধ রুমে কাকে যেন খাবার দিতে দেখে। বাগাজ বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, তাই সে সেই বন্ধ রুমের দিকে এগিয়ে যায় রহস্য উদ্ঘাটন করতে। কিন্তু বাইরে থেকে উকি দিয়ে কাউকেই সে দেখতে পায় না। এমন সময় তার পেছনে দাঁড়ায় আইনুর। আইনুর দেখে বাগাজ চমকে ওঠে। আইনুর যদি এখন এসে থাকে তাহলে কিছুক্ষণ আগে কে এসেছিল? তাহলে রিনি কার সাথে কথা বলেছে? এসব ভেবেই বাগাজ রিনির কাছে যায়। সেখানে রিনি একাই ছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? এখনই তো রিনি আইনুরের সাথে ছিল। রিনি যেন পুরোপুরি শকড হয়ে গেছে। তাই সেখানে অন করে রাখা ক্যামেরার ভিডিও চেক করে তারা। ভিডিওতে দেখা যায় রিনি একাই ছিল। এতে তারা তিনজনই চিন্তায় পড়ে যায়। কিছু তো ভয়ানক রহস্য এখানে অবশ্যই আছে। তাই বাগাজ বলে তারা বাড়ি ফিরে যাবে, কিন্তু আইনুর এখান থেকে যেতে চায় না। সে বলে তারা চলে গেলেও সে এখানেই থাকবে। এমনকি বাগাজ আইনুরের হাতে থাকা বই দেখতে চাইলে সেটাও দেখায় না। তাই বাগাজ কিছুটা রেগেই সেই ঘর থেকে বেরিয়ে যায়। এবার আমরা সেই বন্ধ ঘরে একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। বাচ্চাটির নাম রেহমাত। সে ছিল মৌলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান।
যার পায়ে কিছু সমস্যা ছিল। রেহমাত আর সারি আইনুরের
পুরো গ্রামবাসীর মাঝে একটা ভয়ানক আতঙ্ক কাজ করছিল। তখন বাগাজ সবাইকে বলে, আমরা এখনো পুরোপুরি মুক্তি হতে পারিনি। প্রায় 15 বছর হলো গ্রামে নামাজ বন্ধ রয়েছে, তাই তাদের সবাইকে আবারও নামাজ শুরু করা উচিত। এবার আইনুর সহ পুরো গ্রামবাসী নামাজে দাঁড়ায়। এরপর আইনুরকে আবারও